হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আগের দিন নির্ণায়কের প্রশ্নমালা 2Cর বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো সারা হয়েছিল, ঠিক আছে। তো আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো সারা হবে, ঠিক আছে। তো দেখো কি বলেছে প্রথম অঙ্কটা, দেখো আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো সারা হবে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, ঠিক আছে, ভালো করে দেখো অঙ্কটা। বলেছে ল্যামডা এর যেসব মানের জন্য এক্স প্লাস ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0, কী বলেছে, এক্স প্লাস ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0, আর কি বলেছে 1 প্লাস ল্যামডা, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে দিয়ে এক্স প্লাস 2 প্লাস ল্যামডা ওয়াই মাইনাস 8z ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 1 প্লাস ল্যামডা ওয়াই প্লাস 2 প্লাস ল্যামডা জেড ইকুয়াল টু 0। সহসমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে তা নির্ণয় করো। আচ্ছা, অসংখ্য সমাধান থাকবে তা নির্ণয় করতে বলেছে, তাই তো। বেশ, চলো তাহলে অঙ্কটা করা যাক। কি তাহলে কী কী মান লিখেছে, এক্স প্লাস ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0, তাই তো। আচ্ছা, আর কিছু বলেছে না? আর কিছু বলেনি, বেশ ঠিক আছে। দেখো অঙ্কটা 1 প্লাস ল্যামডা এক্স প্লাস 2 প্লাস ল্যামডা ওয়াই মাইনাস 8z ইকুয়াল টু 0, আর কি বলেছে এক্স মাইনাস 1 মাইনাস ল্যামডা ওয়াই প্লাস 2 প্লাস ল্যামডা, ঠিক আছে, 2 প্লাস ল্যামডা জেড ইকুয়াল টু 0। সহসমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে তা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি করে নির্ণয় করবো এটা, সেই যে এক্স, তাহলে প্রথমে লিখে নিই মান কটা, ঠিক আছে। এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, জেডের মান -3, এক্সের মান 1 প্লাস ল্যামডা, ঠিক আছে, ওয়াইয়ের মান 2 প্লাস ল্যামডা, তারপর জেডের মান -8, ওকে। তারপর এখানে এক্সের মান 1, তারপর ওয়াইয়ের মান -1 মাইনাস ল্যামডা, ঠিক আছে, তাহলে -1, মাইনাস ছিল, প্লাস ল্যামডা, দেখছি এটা কী হলো, এটা প্লাস 1 প্লাস ল্যামডা, ঠিক আছে। তারপর আর জেড হচ্ছে 2 প্লাস ল্যামডা, ঠিক আছে, বেশ, ইকুয়াল টু 0, ঠিক আছে, ইকুয়াল টু 0। এইবার দেখো অঙ্কটা তাহলে কীভাবে হবে, এখানে 1, ঠিক আছে, তো 1 লিখলাম, 1 প্লাস ল্যামডা 1 প্লাস ল্যামডা, আর এখানে 1 লিখলাম, ঠিক আছে। এবার এখানে আমি কলাম 2টাকে চেঞ্জ করব শুধু, আর কলাম 3 যা আছে সেটা লিখে দাও তাহলে প্রথমেই, -3 -8 আর 2 প্লাস ল্যামডা, এটা যেমন আছে তেমন থাকলো। আমি শুধু চেঞ্জ করব কলাম 2টা। কলাম 2টা আমি কী করব, আমি কলাম 2টা এসে লিখলাম যে কলাম 2 মাইনাস কলাম 1 করব, তাহলে 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা বিয়োগ, তাই তো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, কত হবে, 2 প্লাস ল্যামডা, তাই তো, -2 প্লাস ল্যামডা এরকম হবে, ঠিক আছে। বেশ, তাহলে বুঝতে পারলে তো? ভালো করে দেখো অঙ্কটা, প্রথম থেকে আরেকবার দেখে নাও, নাহলে ভালো করে কীভাবে অঙ্কটা হচ্ছে ভালো করে দেখে নাও, ঠিক আছে। বেশ, তো দেখো এবার, তারপর নেক্সট লাইন কীভাবে হচ্ছে। এবার 1টা নিলাম, তাহলে 1 নিলে কী হবে, তাহলে 1 রো কলাম বাদ, তাহলে 1 -8 -2 প্লাস ল্যামডা, 2 প্লাস ল্যামডা থাকছে, তাহলে 1, আর এটা তাহলে গুণ, তাই তো, একবারে করছি আমি, তাহলে পড়ে থাকবে 2 প্লাস ল্যামডা, ঠিক আছে। আর কি পড়ে থাকবে এইটা, তাহলে -2 প্লাস মাইনাস, এটা যা হবে
এটা, তাহলে এটা হয়ে যাবে 8 ইন্টু 2, ঠিক আছে, 2 প্লাস ল্যামডা, ঠিক আছে, তাহলে 2 প্লাস ল্যামডা, বাস। তো এখানে কী হলো ভালো করে এবার দেখে নাও, ওয়ানটা লিখলাম, ঠিক আছে, এই ওয়ান না কিন্তু, মানে এই ওয়ানটা লিখলাম, তারপর 1 মাইনাস 8 মাইনাস 2 প্লাস ল্যামডা, আর এখানে 2 প্লাস ল্যামডা আছে, তো এটা আমি এখানে তাহলে গুণ করলাম, জানো তোমরা গুণ হয়, এটা গুণ করার পর মাইনাস দিয়ে তারপর আবার এটা গুণ, এটা লিখলাম -8 2 প্লাস ল্যামডা, ঠিক আছে, এটাকে ঘিরে দিলাম, বাস। আর মাইনাস 0 তে 0 বাদ, তাহলে -3, ঠিক আছে, -3টা এবার করে হবে, তাহলে এবার এটাকেও, তাহলে এটা বাদ, এই দুটো এবার এই দুটো হবে, তাহলে রো কলাম বাদ, এবার এই কটা হবে, তাহলে এটা কী করা হবে না, এটা হয়ে যাবে 1 প্লাস ল্যামডা, আর বাইরে একটা মাইনাস থাকবে, 1 প্লাস -1 প্লাস ল্যামডা, আর হচ্ছে এটা এটা থাকবে হচ্ছে 2 প্লাস ল্যামডা, ঠিক আছে, এটা থাকছে এদিকে 1 প্লাস ল্যামডা -1 প্লাস ল্যামডা, এটা হবে 2 প্লাস ল্যামডা, ঠিক আছে, তাও আবার -1, ঠিক আছে, তারপরে ব্যাপারটা কিন্তু বুঝে নাও, -1, এইবার ইকুয়াল টু 0, এটা তো ইকুয়াল টু 0 আছে, তাই না, বেশ ভালো করে দেখে নাও কীভাবে হচ্ছে। তারপরে হচ্ছে এখানে 2 প্লাস ল্যামডা -16 -8 ল্যামডা, ঠিক আছে, -3 -2 -3 ল্যামডা ল্যামডা স্কোয়ার, ঠিক আছে, -1 ইকুয়াল টু 0, ঠিক আছে, বেশ। তো আবার ইকুয়াল টু 2 প্লাস ল্যামডা -16 -8 ল্যামডা প্লাস 6 প্লাস 9 ল্যামডা প্লাস 3 ল্যামডা স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে হচ্ছে, ভালো করে দেখে নাও, এই ল্যামডা আর এই 8 ল্যামডা, তাহলে হয়ে যাচ্ছে, মানে প্রথমে শুধু এই ল্যামডাটা কেটে দিলাম, তাহলে এখানে 9 ল্যামডা আর এই ল্যামডা যোগ করলে হয়ে যাবে 10 ল্যামডা, 10 ল্যামডা থেকে এই ল্যামডা বাদ দিলে হয়ে যাবে কত, 2 ল্যামডা, তাই তো, তাহলে আমি 3 ল্যামডা স্কোয়ারটা এখানে লিখলাম, 3 ল্যামডা স্কোয়ার লিখলাম, দিয়ে এই এখানে 9 ল্যামডা আর এই 8 ল্যামডা আর এই 3 ল্যামডা, তাহলে এটা 8 আর এটা কত হলো, এটা 9 ল্যামডা আর এই ল্যামডা 10 ল্যামডা থেকে 8 ল্যামডা তাহলে বাদ দিলে হয়ে যাচ্ছে মাইনাস, প্লাস হবে প্লাস 2 ল্যামডা, আর মাইনাস এখানে থাকছে কি, তাহলে এখানে থাকছে হচ্ছে 2, আমি অন্য চিহ্ন দিয়ে দিয়েছি আর বুঝতে সুবিধা হয়, 2 আর 2 আর এখানে 3, তাই তো, আর 6, তাহলে এটা কত হয়ে যাবে, তাই তো, দেখো ভালো করে, এখানে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে -5 হয়ে যাচ্ছে, তাই তো, -5 ইকুয়াল টু 0, ঠিক আছে, -5 ইকুয়াল টু 0 হচ্ছে, ভালো করে দেখে নাও একবার, এখানে -16টাও আছে, -16টাও, ঠিক আছে, বেশ, তো দেখে নাও একবার, -5, এটা কিন্তু করলে এটা হয়ে যাচ্ছে, ভালো করে দেখে নাও, নাহলে ক্যালকুলেশন আমি এক্ষুনি টাইম দিচ্ছি, দেখে নাও, নাহলে অঙ্কটা পুরোটা বুঝে নাও, নাহলে এখানটা এত পর্যন্ত প্রথম বুঝে নাও, কারণ এটাই হচ্ছে, এবার আর কোনো ব্যাপার নেই, এবার তুমি নিজের সামান্য যেরাম ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন তুমি এবার করতে পারবে, কিন্তু এটাই হচ্ছে বোঝার এখানটা, ঠিক আছে, তো ভালো করে এখানে একটু বুঝে নাও কীভাবে করলাম, বেশ। তাহলে এবার চলে আসছি, আবার পজ করে না হয় তোমরা দেখে নাও,
তাহলে 3 λ² প্লাস 5 λ মাইনাস 3 λ মিডল টার্ম মাইনাস 5 = 0। তাহলে এখানে হয়ে যাবে 3 λ², ঠিক আছে। 3 λ হবে না আর এখানে 3 λ প্লাস 5 λ, 3 λ² প্লাস 5 λ মাইনাস 3 λ মাইনাস 5, তাহলে 3 λ মাইনাস, এটা কেটে দিলাম। নেক্সট লাইনে করছি 3 λ মাইনাস 1, ঠিক আছে। λ মাইনাস 1 প্লাস 5 λ মাইনাস 1, ঠিক আছে। ভালো করে দেখে নাও, এখানে একটুখানি করলাম আমি এরকম স্টাইলে, ভালো করে দেখে নাও। 3 λ, তো λ মাইনাস 1 লিখে দিলাম একবারে, ঠিক আছে। তোমরা নিজের মতো মিডল টার্ম করতে পারো, তোমরা নিজের মতো মিডল টার্ম করো, আমার এখানে দেখার কোনো দরকার নেই। আর শেষে অ্যান্সার কিন্তু সে একই আসবে। তো তারপরে λ মাইনাস 1 থাকছে একটা, আর একটা থাকছে 3 λ প্লাস 5, সরি এটা প্লাস, এটা তো 3 λ প্লাস 5, হ্যাঁ ঠিকই আছে। 5 = কত হচ্ছে 0, তাই তো। তাহলে λ মাইনাস 1 = 0 হবে একটা, আর 3 λ প্লাস 5 = 0 হবে, তাই তো। তাহলে এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করে নাও। তাহলে λ = 1 হয়ে যাবে, আর 3 λ = মাইনাস 5, λ -5/3। তাহলে ল্যামডার মান বেরোলো একটা -5/3 আর একটা 1। দেখো এটা আমাদের অ্যান্সার আছে, এটা 1 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। তো অঙ্কটা একটু বড় হলেও কিন্তু এটা ভালো অঙ্কটা, ঠিক আছে। একটু ভালো করে দেখে নাও অঙ্কটা, খুব একটা বড়ও না, ঠিক আছে। তো বেশ, চলো আমরা চলে যাচ্ছি, এইখানে একটু বোঝা ছিল। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 2 নম্বর অঙ্কে। কি বলেছে 2 নম্বর অঙ্কটা পড়ে নাও। বলেছে কে এর যেসব বাস্তব মানের জন্য x - ky - z = 0। তো চলো লিখে নিই, লিখতে ভালো হবে কাজটা। চলো কি বলেছে দেখো, দুই নাম্বার অঙ্কটা কি বলেছে, x - ky - z = 0। তাহলে x - ky - z = 0, ঠিক আছে। আর একটা হচ্ছে kx - y - z = 0, আর একটা দিয়েছে x + y - z = 0, ঠিক আছে। তো এই তিনটা দিয়েছে। এইবার বলেছে সমমাত্রিক সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে তা নির্ণয় করো। সবই একই অঙ্ক, ঠিক আছে। আর কত সব একই অঙ্ক, এখানে 2, 3, 4 সবই এক অঙ্ক। বেশ আমি করে দিচ্ছি, চিন্তা নেই। তো এটা এবার যেভাবে করি আমরা সেটা আমি করবো, ঠিক আছে। তো এক্স এর মান এখানে 1, এক্স এর সহগ, y - k, তাই তো, z -1, এটা হবে k -1, এটা -1, এক্স হচ্ছে 1, y হচ্ছে 1, z হচ্ছে -1, ঠিক আছে, = কত 0, ঠিক আছে। বেশ, তো চলো এবার কত হবে না, 1 যদি নিই তাহলে থাকছে 1 + 1, তাই তো। 1 যদি নিই তাহলে 1 + 1 থাকছে। তারপরে 1 যদি নিই তাহলে 1 + 1, তাই তো। তারপরে 1টা দিলাম, ঠিক আছে। এবার -k, তাহলে মাইনাস এমনি চিহ্ন, আর একটা মাইনাস, আর একবারে +k লিখে দিলাম, ঠিক আছে। +k লিখলাম একবারে। তারপরে +k লেখার পর এটা তাহলে বাদ, তাই তো। তাহলে -k প্লাস +1, আবার মাইনাস, মানে এবার প্লাস মাইনাস প্লাস হয় এখানে, তো প্লাস মাইনাসে -1 দিলাম, তাহলে হয়ে যাবে রোকলম বা, তাহলে k -1 +1, k + 1, ওকে। বেশ,
ইকুয়াল টু তাহলে কত হবে, ইকুয়াল টু হয়ে যাবে এখানে এটা 1 2 তাহলে সেই একই হচ্ছে 2 হচ্ছে প্লাস কে এটা যদি গুণ করা হয় তাহলে মাইনাস সাইনটা মাইনাস হবে 2 মাইনাস কে স্কোয়ার তারপরে প্লাস কে, ঠিক আছে, তারপরে মাইনাস মাইনাস এটা তাহলে হচ্ছে কে প্লাস 1, তাই তো, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস কে মাইনাস 1, তাহলে এটা হচ্ছে মাইনাস কে মাইনাস 1, ঠিক আছে। বেশ, তো দেখে নাও তারপরে ইকুয়াল টু তাহলে কী লিখবো এবার, ইকুয়াল টু আমরা লিখে দেবো এখানে 2 কত লিখবো না 1, এখানে 2 মাইনাস 1 তাহলে এখানে 1 মাইনাস এই কে কেটে যাচ্ছে তাহলে কে স্কোয়ার, তাহলে 1 মাইনাস কে স্কোয়ার। এইবার অঙ্কটা ভালো করে পড়ো, কী বলেছে, তিনটি সমমাত্রিক সমীকরণ, তিনটি অসংখ্য সমাধান থাকবে। তাহলে এখানে কী বলতে বের করতে বলেছে এখানে, তাহলে যদি ডেল যদি 0 হয়, তাই তো, 0, তো তাহলে 0 হলে কী হবে, এখানে এটা লিখতে হতো একবারে 0 0 যদি করতে পারবে, তাহলে এখানে সেই একইভাবে হতো। যদি ডেল ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে কে, তাহলে এখানে হয়ে যাবে 1 ইকুয়াল টু কে স্কোয়ার, তাই তো, তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাই তো, তাহলে 1 মাইনাস কে স্কোয়ার মানে হচ্ছে 0, তাই তো, লিখলাম যদি ডেল যদি 0 হয় তাহলে 1 ইকুয়াল টু কী করতে পারি না কে স্কোয়ার করতে পারি, তাই তো, 1 ইকুয়াল টু এই মাইনাসের কিছু লাগছে তাহলে কে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে এটাই অ্যান্সার, তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে ভালো করে দেখে নাও, এই অঙ্ক এটাই বলেছিল অঙ্কটা, তাই তো, 2 নম্বর অঙ্কটা, তো সেটারই অ্যান্সার বের করা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। কি বলেছে 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে দেখো কি বলেছে 3 নম্বর অঙ্কটা, দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে আবার, 3 নম্বর অঙ্কটা বলেছে কে এর যেসব বাস্তব মানের জন্য সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে তা নির্ণয় করো। সেই একই অঙ্ক বললাম না, সেই একই সব অঙ্ক একই, এখানে এই 4 নম্বরটাও একই, 3 4 সব এক। তো দেখো কে এর যেসব বাস্তব মানের জন্য এক্স মাইনাস কে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, ঠিক আছে, আর এটা হবে কে এক্স প্লাস 3y মাইনাস কে জেড ইকুয়াল টু 0, ঠিক আছে, আর এটা হচ্ছে 3x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0। তাহলে সেই একই ডেল ধরলাম এটা, তাহলে এটা x1 মাইনাস কে 1, এটা কে 3 মাইনাস কে, এটা 3 1 মাইনাস 1, ঠিক আছে, তো দেখো একবার ইকুয়াল টু 0, ভালো করে দেখে নাও ঠিক আছে কিনা। তো ঠিক আছে, তো বেশ চলো, তোমার নিজের সঙ্গে মিলিয়েছো, ঠিক আছে, বেশ চলো তাহলে প্রথমে ভিডিওটা পজ করবে, দিয়ে নিজেরা করবে, তারপরে দেখে মিলিয়ে নেবে ঠিক আছে কিনা, ঠিক আছে। তো চলো এবার 1 দিলাম, তাহলে 1 তাহলে হয়ে যাবে এখানে -3, ঠিক আছে, এটা মাইনাস হচ্ছে প্লাস কে, ঠিক আছে, প্লাস কে দিলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কে দিলাম, কে দিলে হয়ে যাবে মাইনাস কে প্লাস 3k, ঠিক আছে, মাইনাস কে প্লাস 3k, তারপরে প্লাস 1 দিলে কত হবে, ওই যে কে 1 দিচ্ছি তাহলে বাদ, তাহলে কে -9 হয়ে গেল, কে -9, বেশ। তারপর এরপরে তাহলে হয়ে যাবে এখানে কে, আমি একবার এটাকে লিখছি ঘুরিয়ে, সেই এটাই তো হবে -3 প্লাস কেই তো হবে এখানটা, তাহলে এখানে হয়ে যাবে, আমি লিখলাম কে -3 ঘুরিয়ে, ঠিক আছে, তারপরে প্লাস এদিকে হয়ে যাবে কে, এটা বিয়োগ করলে যাবে কে 2k হয়ে যাবে, ঠিক আছে, 2k হয়ে যাবে, তো
আর তারপরে হয়ে যাবে প্লাস কে মাইনাস 9, তাই তো। তাহলে এখানে লিখবো কে মাইনাস 3 প্লাস 2k স্কোয়ার প্লাস কে মাইনাস 9। তাহলে এখানে হয়ে যাবে কে মাইনাস 3, সরি এখানে কে মাইনাস 3 না, এবার একবার আমি লিখছি একবারে 2k স্কোয়ার বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে কি লিখছি না, আমি একবার লিখে দিচ্ছি এখানে 2k স্কোয়ার প্লাস, দেখো 2k স্কোয়ার বসে গেল, ঠিক আছে। আর এখান থেকে কে কে 2k আর এই -9 -3 -12, ঠিক আছে। বেশ, তো ইকুয়াল টু 0, তাই তো আগে থেকেই আমরা জানি ইকুয়াল টু 0 এখানে প্রশ্ন অনুসারে একবার লিখলেও হতো 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাবে প্রশ্ন অনুসারে কী হবে, প্রশ্ন অনুসারে হয়ে যাবে একবারে 2k স্কোয়ার 2k ইন্টু কে স্কোয়ার প্লাস কে মাইনাস 6 ইকুয়াল টু 0। কী করলাম, 2k নিলাম বাইরে, কে স্কোয়ার প্লাস কে, সরি এটা তো 2k হবে, এটা প্লাস প্লাস প্লাস, এটা প্লাস 2k -12, ঠিক আছে। তো প্লাস কে মাইনাস 6, ঠিক আছে। তবে অঙ্কটা হবে, নাহলে হবে না। প্লাস কে মাইনাস 6, আর যাই হোক নিয়মটাও দেখতে হবে। তো এবার ইকুয়াল টু কত হবে না 2, এবার হবে কে স্কোয়ার প্লাস কে মাইনাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে কে স্কোয়ার প্লাস কে মাইনাস 6 হলো 0, তাহলে কে এখানে এবার তোমরা নিজেরা মিডল টার্ম করে নাও, ঠিক আছে, পারবে তো। তাহলে কে প্লাস 3 বেরোবে একটা, আরেকটা বেরোবে কে বেরোবে কে প্লাস -2, কে -2 বেরোবে একটা, ঠিক আছে। একটা বেরোলো কে প্লাস 3, আর বেরোবে কে -2 ইকুয়াল টু 0 হবে। তাহলে কে এর মান একটা পেয়ে যাওয়া হচ্ছে -3, আর একটা মান পেয়ে যাওয়া 2, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার, ভালো করে দেখে নাও অ্যান্সার। হ্যাঁ একদম এটাই আছে অ্যান্সার, হ্যাঁ 2 বা -3, তাহলে সেটাই বেরিয়েছে 2 বা -3, ওকে। বেশ, তো চলো তাহলে অঙ্কটা তাহলে বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলো হলো, ঠিক আছে। ভালো করে দেখানো একবার অঙ্কটা। তো চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 4 নম্বর অঙ্কে। আর এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে তোমাদের, আর সবই যদি আমি করি তাহলে তোমরা তাহলে কী শিখবে, ঠিক আছে। 4 নম্বর তোমার হোমওয়ার্ক থাকলে সবই একই অঙ্ক, ঠিক আছে। তোমরা যদি না চেক করো পারবে, অবশ্যই ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও, করে দেবো অঙ্ক, ঠিক আছে। আমি তো আছি। নেক্সট ভিডিও থেকে সংক্ষিপ্ত তো আমি অঙ্ক শুরু হবে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।